সকালে সুপ্রিম কোর্ট, দুপুরে হাইকোর্ট, রোজ থাপ্পড় খেতেই অভ্যস্ত। থাপ্পড় না খেলে ঘুমায় না। ও থাপ্পড় খাওয়া নিয়ে কিছু আরে যেই সিব্বালির লড়ুক না কেন, ন্যায়টা তো ন্যায় থাকবে, অন্যায়টা তো অন্যায় থাকবে। কপিল সিব্বাল কি ভগবান নেই? কপিল দেব নাকি? যেভাবে পুলিশ প্রশাসনকে ভৎসনা করলো সুপ্রিম কোর্ট, কবে করেনি? এর আগেও করছে, যতবার গেছে ততবার করছে। নৈতিক দায় নিয়ে কি অন্তত মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত মনে করেন? পদত্যাগ করা উচিত। আরে যার নীতি নৈতিকতা থাকবে সে তো নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করবে। যার নীতি নেই, নৈতিকতাই নেই, সে আবার কি পদত্যাগ করবে? গালাগাল খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার কিছু যায় আসে না। তো গালাগাল ছাড়া খাবে কি? হ্যাঁ, গালাগাল ছাড়া খাবে কি? বাংলাদেশ করে দেবে, বাংলাদেশ করে দিতে চাইছে ওরা। ওরা চাইছে না, উনি করছে। উনি করছে। পুরোটাকে রামবামের চক্রান্ত বলছে। এ কথার কোনো উত্তর দিতে পারবো না। লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নামছেন, হ্যাঁ, তারা সব রাম আর বাম। একটু লজ্জা থাকা উচিত। কানের পাশে চুলটা সরিয়ে দেখবেন তো তৃণমূল নেতাদের কানটা আছে কিনা। রাজ্য পুলিশ ভাবা উচিত। একটা হাসপাতালের নিরাপত্তা দিতে পারে না সরকার, রাজ্যের নিরাপত্তা। রাষ্ট্রপতি শাসন এটাই তো প্রথম। আমরাও চাঁদা তুলে দেবো, ভগবান না করুক এরকম আর কোথাও। কালীঘাটের আশেপাশে যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা চাঁদা তুলে দেবো। বাংলার মানুষ যখন পার্ক স্ট্রিটের ঘটনা হলো কি বললো? আমি বলবো না, তুমি বলো কি বললো। কি বললো? তখন বললো সাজানো ঘটনা। তারপরে যখন কামদুনি হলো বললো সামান্য ঘটনা, বললো সিপিএম মাওবাদীদের চক্রান্ত। যখন হাঁসখালি হলো তখন কি বললো? বললো মেয়েটা প্রেগনেন্ট ছিল। যখন কোচবিহার হলো, অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার। হ্যাঁ, তারপর যখন কোচবিহার হলো তখন কি বললো? তখন বললো যে কোচবিহারে বললো মেয়েটা দুশ্চরিত্র ছিল। আসলে নিজের ব্যাপারটা যদি নিজেকে আয়নায় কেউ দেখে তার মুখ থেকে ঠিক এই ধরনের কথাই বের। উনি চিরকালই নির্যাতিতাদের বিপক্ষে। কি বললেন? নির্যাতিতার ফাঁসি চাই। তারপর কি বললেন? বললেন আচ্ছা এই কথাটা বাদ দাও, আমার জিভ ফসকে বেরিয়ে গেছে। তারপরে শব্দটা কি? ধর্ষিতাদের ফাঁসি চাই। ব্যাপারটা হচ্ছে আপনার যা পেটে গুড়গুড় গুড়গুড় করবে সেটা তো মুখ দিয়ে বেরোবে, বেরিয়ে আসছে। আবার কি আপনার মনে হয় না? আপনার যদি না মনে হয় তাহলে আপনাকে আর কন্যাশ্রী দিবসের দিন তো মমতা ব্যানার্জি বললেন আমার মেয়েরা এগিয়ে চলো, আমি পাশে আছি। কোন মেয়েরা? না না, ওই কন্যাশ্রী মানে ওই কন্ডম পরানো সায়নী ঘোষ, হ্যাঁ, তারপরে দিদি নাম্বার 1, এগুলো তো কন্যাশ্রী। আর বাংলার কন্যারা রাস্তায় ধর্ষিতা হয়, ঘরে ধর্ষিতা হয়, হসপিটালে ধর্ষিতা হয়। মুখ্যমন্ত্রী বলেন 10 লাখ দিতেই পারে। আমরাও দিতে পারি, আমরাও চাঁদা তুলে দিতে পারি। কাকে দেবো তো বলিনি। ওনাকে জিজ্ঞাসা করুন উনি গদি ছাড়তে কত নেবে। সব ব্যাপারে খাটমানি খায়। গদি ছাড়তে কত নেবে? গদি ছাড়তে কত নেবে? বাংলার মানুষ 100 কোটি টাকা দেবে। গদি ছাড়তে কত নেবে?